ইরানকে 10 থেকে 15 দিনের সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে সমঝোতা না হলে সরাসরি সামরিক হামলার হুমকি দিয়েছেন তিনি। ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের উদ্বোধনী অনুষ্ঠানে ট্রাম্পের তরফ থেকে দেয়া হয় এমন হুঁশিয়ারি। তবে এখানেই থেমে নেই আমেরিকা। কথার লড়াই ছাড়াও পুরোদমে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। ইরাক যুদ্ধের 2 দশক পর মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় সামরিক শক্তির সমাবেশ ঘটিয়েছেন ট্রাম্প। তেহরানের পারমাণবিক কর্মসূচি গুঁড়িয়ে দিতে অত্যাধুনিক যুদ্ধবিমানের বিশাল বহর পাঠিয়েছে পেন্টাগন। উপসাগরীয় অঞ্চলে আদেশের অপেক্ষায় আছে 2টি মার্কিন বিমানবাহী রণতরী। এখন প্রশ্ন হলো, যুদ্ধ কি এবার তাহলে হবেই? আকাশপথ এবং মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর শক্তি প্রদর্শন স্পষ্ট হলেও ওয়াশিংটন বলছে কূটনীতির পথ এখনও খোলা। সুইজারল্যান্ডের জেনেভায় 2য় দফা পরোক্ষ আলোচনার পর ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে। এমনকি একটি চুক্তির মূলনীতিতে সমঝোতার দাবিও করেন তিনি। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান শত্রুতার মূল কারণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। তেহরান বলছে তারা পারমাণবিক অস্ত্র চায় না এবং সমৃদ্ধকরণ সীমিত করতেও রাজি তারা। তবে ইরানকে কোনো ধরনের সমৃদ্ধকরণের সুযোগ দিতে চায় না যুক্তরাষ্ট্র। ইরানি পরমাণু কর্মসূচির উপর আন্তর্জাতিক নজরদারি কতটা কঠোর হবে এটা নিয়েও রয়েছে মতপার্থক্য। ওয়াশিংটনের আরেকটি বড় আপত্তির বিষয় হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি। মধ্যপ্রাচ্যের এমন উত্তপ্ত পরিস্থিতিতে ওমান সাগর ও উত্তর ভারত মহাসাগরে যৌথ নৌমহড়া চালিয়েছে ইরান ও রাশিয়া। যুক্তরাষ্ট্র যখন ইরানি জলসীমার কাছাকাছি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে, ঠিক সেই সময়ে তেহরান মস্কোর এমন পদক্ষেপ ওয়াশিংটনের জন্য পরোক্ষ সতর্কবার্তা। অবশ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, এই মহড়ার উদ্দেশ্য যুদ্ধ প্রস্তুতি নয়, বরং সমুদ্র নিরাপত্তা জোরদার করা ও টেকসই সামুদ্রিক সহযোগিতা গড়ে তোলা। তবে মোক্ষম সময়ে মার্কিন বিরোধী শিবিরের 2 দেশ ইরান ও রাশিয়ার একত্রে দাঁড়ানোকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হুঁশিয়ারি বলে মনে করছেন অনেক বিশ্লেষক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া আল্টিমেটাম কিংবা লাগাতার সামরিক হামলার হুমকি ইরানকে মোটেও নরম করতে পারেনি। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সাফ জানিয়েছেন আমেরিকার যুদ্ধজাহাজ বিপজ্জনক, কিন্তু তার চেয়েও বিপজ্জনক অস্ত্র তাদের রয়েছে, যার সাহায্যে মার্কিন রণতরীকে সাগরের তলায় পাঠিয়ে দিতে পারে ইরান। 2 পক্ষের পাল্টাপাল্টি হুমকি ও সামরিক প্রস্তুতির কারণে ক্রমেই যুদ্ধের খুব কাছাকাছি চলে আসছে মধ্যপ্রাচ্য। 2025 সালের শেষ দিক থেকেই ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে লাফিয়ে বেড়েছে ওয়াশিংটন তেহরান উত্তেজনা। 2018 সালে নিজের প্রথম মেয়াদে ডোনাল্ড ট্রাম্প বহুপাক্ষিক পারমাণবিক চুক্তি বাতিল করেছিলেন। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতা থেকেই তৈরি হয়েছে বর্তমান সময়ের এমন টানটান পরিস্থিতি। এখন প্রশ্ন হলো, 10 দিনের মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্র যদি কোনো কার্যকর সমঝোতায় না পৌঁছাতে পারে, তাহলে কি সত্যিই হামলা শুরু করবেন ট্রাম্প? এমন কিছু হলে সেক্ষেত্রে ইরানও ছেড়ে কথা বলবে না। পুরোদস্তুর লড়াই শুরু হলে যুদ্ধে জড়িয়ে পড়বে 2 পক্ষের মিত্র শক্তিগুলো। সংঘাতের আগুন মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়লে এর প্রভাব পড়বে গোটা বিশ্বে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।